হ্যালো স্টুডেন্ট, আজকে পিএসসি মিসলিনিয়াস সার্ভিসেস সাবজেক্ট ওয়াইজ অ্যানালাইসিস করব। তো লাস্ট ইয়ারে মিসলিনিয়াস কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করছি তোমাদের কি কি বিষয়ে জোর দিতে হবে। দেখো, এখানে এই আমি পিকচারটা বানিয়েছি লাস্ট ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস করে। তাতে দেখো 25টা কোশ্চেন তো ম্যাথামেটিক্স থেকে আসছে, এটা ফিক্সড। 25 × 2 করলে 50 মার্কস আসছে, তাই 25% থাকছে। এটা একদম ফিক্সড, এটা চেঞ্জেবল না। কিন্তু সব থেকে বেশি দেখতে হবে যে 75 কোশ্চেন আসছে, 75 যে কোশ্চেন আসে 75 ম্যাথ ছাড়া যে সাবজেক্টগুলো আসছে সেগুলো কোন কোন সাবজেক্ট থেকে আসছে। তো লাস্ট ইয়ার অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে জেনারেল সায়েন্স থেকে তোমার আসছে 21টা কোশ্চেন, মানে 21টা 21 × 2 মানে 42 মার্কস ক্যারি করছে তোমার জেনারেল সায়েন্স থেকে। তারপরে সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সেটা স্ট্যাটিক, জিকে, আর্ট অ্যান্ড লিটারেচার। আর্ট এবং লিটারেচারের মধ্যে প্রত্যেকটা আমি সাবজেক্ট পরে আরও অ্যানালাইসিস করব যে পার্টিকুলার স্ট্যাটিক জিকে কোন পার্ট থেকে কোশ্চেন আসছে, আর্ট এবং লিটারেচার থেকে কী কী কোশ্চেন, কোন জায়গাগুলোর থেকে কোশ্চেন আসছে, এগুলো আমি পরে অ্যানালাইসিস করে দেবো তোমাদের। তো এই ক্ষেত্রে দেখতে পারো নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক মিসলিনিয়াস এক্সামিনেশনের ক্ষেত্রে সেটা হচ্ছে 17 কোশ্চেনটা, মানে 17-18টার মতন কোশ্চেন আসছে স্ট্যাটিক জিকে, আর্ট এবং লিটারেচার মিলিয়ে। তারপরে সব থেকে মেন ফোকাস সাবজেক্ট তোমাদেরকে করতে হবে সেটা জিওগ্রাফি, ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। মেইনলি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি 12টার মধ্যে 6টা থেকে 7টা কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আসে, বাকি রেস্ট অফ দ্য পার্ট হচ্ছে জিওগ্রাফিতে। জিওগ্রাফি মিসলিনিয়াস সার্ভিসের ক্ষেত্রে একটা ভালো কোশ্চেন আসছে, 12টা কোশ্চেন আসছে, মানে 12 × 2 মানে 24 মার্কস, মানে 12% ওয়েটেজ ক্যারি করছে। তারপরে জেনারেলি তুমি দেখো যদি হিস্ট্রি এবং আইএনএম থেকে তোমার কোশ্চেন আসছে 22টা, 11টা কোশ্চেন আসছে, 22 মার্কস ক্যারি করছে এবং ওয়েটেজ ক্যারি করছে 11%। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যেটা কোশ্চেন আসছে 6টা, কারেন্ট অ্যাফেয়ার্স 6 মার্কস। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স যে প্রত্যেকটা পরীক্ষাটা খুব ডিটারমাইনিং ফ্যাক্টর কাজ করে। ডাব্লিউবিসিএস মিসলিনিয়াসের ক্ষেত্রে, ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসের ক্ষেত্রে এটা খুব একটা রিলেভেন্স করছে না, কারণ 6টা কোশ্চেন আসে এবং তোমার 12 মার্কস ক্যারি করছে এবং 6% ওয়েটেজ নিচ্ছে। ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্সও সেম, দুটো সাবজেক্ট মিলিয়ে 1 and 5 and 6 কভার কোশ্চেন আসে এবং 10 মার্কস কভার করে এবং 5% ওয়েটেজ ক্যারি করছে। আমাদের আগে আমি বলেছি 100টা কোশ্চেন আসবে, তার মধ্যে 25টা কোশ্চেন ফিক্সড, 25 কোশ্চেন ফিক্সড। রেস্ট অফ দ্য 75 কোশ্চেনের মধ্যে তুমি যদি দেখো তাহলে মেন ফোকাস সাবজেক্ট তোমাদের করতে কোনটা হবে? ফার্স্ট হচ্ছে জেনারেল সায়েন্স, সেকেন্ড হচ্ছে স্ট্যাটিক জিকে, আর্ট, লিটারেচার, জিওগ্রাফি, হিস্ট্রি। এক্ষেত্রে লেস্ট ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমিক্স। আরেকবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি, ম্যাথ তো তোমাদেরকে করতে হবে। ম্যাথে এক্ষেত্রে সুবিধা শুধু অ্যারিথমেটিক আছে, রিজনিং দেয় না, বা অ্যারিথমেটিকও পার্টিকুলার কিছু কিছু জোন থেকে কোশ্চেন আসছে, লাস্ট ইয়ার কোশ্চেন করে দেখা আর অ্যানালিসিস করে দেখা যাচ্ছে। সেই কোশ্চেনগুলো কোন কোন জোনগুলো তোমাদের ফোকাস করতে হবে সেগুলো আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে বলে দেবো। জেনারেল সায়েন্স তোমাদেরকে স্ট্রং করতে হবে, স্ট্যাটিক জিকে, আর্ট, লিটারেচার স্ট্রং করতে হবে, জিওগ্রাফি স্পেশাল এমফেসিস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি স্ট্রং করতে হবে, হিস্ট্রি, আইএনএম স্ট্রং করতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইন্ডিয়ান পলিটি হচ্ছে লেস ইম্পর্টেন্স। মানে তোমাদের এই সাবজেক্টগুলো খুব স্ট্রং না করলেও তোমরা ক্র্যাক করে যাবে, ঠিক আছে? তাহলে মেন